নির্বাচন কমিশন তো একটা ওই যে কি বলে বিকলাঙ্গ নির্বাচন কমিশন। 5টা ভোটও যদি ধানের শীষের বাইরে যায় তাহলে তিনি দেখে নেবেন। বিএনপি সন্ত্রাস পালতেছে। ভোটাররা কোনোদিন বাংলাদেশে নির্ভয়ে ভোট দিতে পারে না, আর ভবিষ্যতেও পারবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গ্রামে গ্রামে বিএনপির নেতারা হুমকি দিতেছে। আমার কাছে ইতিমধ্যে 5-6টা ভিডিও আছে, 5-6টা এরিয়ার। একটু মাত্র পঞ্চগড়ের একটা ভিডিও দিলাম, আমি আপলোড দিছি। পঞ্চগড়ের ভজনপুরের বিএনপির যুগ্ম আহ্বায়ক তিনি বলতেছেন যে উপজেলা বিএনপির, উপজেলা না জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভজনপুর গ্রামে দাঁড়ায় বলতেছে যে এই গ্রামে কয়টা 5,000 না কত ভোট আছে, 5টা ভোটও যদি ধানের শীষের বাইরে যায় তাহলে তিনি দেখে নেবেন। এর আগে আমরা মুন্সিগঞ্জে দেখলাম, নারায়ণগঞ্জে দেখলাম, অনেক জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। এবং বিএনপির পাতি নেতা, তৃণমূলের কেউ যে বলতেছে বিষয়টা এরকম না, জেলা পর্যায়ের নেতারা এই ধরনের কথাবার্তা বলতেছে। তো এটাই প্রমাণ করে। অনেক জায়গায় দেখছেন যে ইতিমধ্যে কেউ কেউ বলতেছেন যে কেউ যদি বোরকা পরে আসে তাহলে বোরকা খুলে দেখা হবে, চেক করা হবে। আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে দাঁড়িপাল্লায় ভোট দিতে আসলে বা ধানের শীষে ভোট দিতে আসলে কেন্দ্রে ঢুকতে পারবে না, এই ধরনের কথাবার্তা তো বলতেছে। তো এই ধরনের হুমকি দামকি তো দেওয়া হচ্ছে। তো মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যাইতে পারবে, এই আশঙ্কাটা আমরা মানে এই আশাটা আমরা আসলে মনে হয় না এখন পর্যন্ত করতে পারি। কারণ নির্বাচন কমিশন তো একটা ওই যে কি বলে বিকলাঙ্গ নির্বাচন কমিশন। এরা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতেই পারে নাই। যারা যারা হুমকি দিচ্ছে উচিত ছিল সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করা, বিচারের মুখোমুখি করা। কই একজনের তো গ্রেপ্তার করে নাই। আর বিএনপির কথা কি বলবো, এরা তো কোর্টের ভিতরে হচ্ছে এরা সন্ত্রাসী পালে, বুঝছেন কিনা। এরা হচ্ছে আঁচলের তলে সন্ত্রাসী পালে। তো এই যে সন্ত্রাসী পালে, এখন এই কারণে এরা কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না। এদের দলের নাম ক্ষুণ্ণ হইতেছে না। এই যে একটা নেতা বললো যে ধানের শীষের বাইরে ভোট দিলে খবর হবে, এদিকে বিএনপির ভোট বাড়লো না কমলো? তো বিএনপির দুর্নাম হয়েছে না? তো বিএনপির উচিত ছিল না এই ব্যবস্থা গ্রহণ করা, করছে? করে নাই তো। তার মানে কি? তার মানে বিএনপিও সন্ত্রাস পালতেছে। তো এইটাই প্রমাণ করে যে দেশে যে সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ আমরা আশা করতেছি, সেটা নিয়ে যথেষ্ট আশঙ্কার জায়গা আছে।